একদম কচি কচি লাউয়ের ডাটা তুলে নিয়ে এসেছে মা, আর আমি এদিকে একেবারে ভাত বসিয়ে দিয়েছি সকালের খাবার। আর ওইদিকে না ঘরের সমস্ত কিছুই কাচাকুচি হয়ে গেছিলো, শুধু ব্ল্যাঙ্কেটটা। সবাইকে মামুন প্রদীপ লাইফস্টাইলের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সবার আগে বলি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ব্লগটা একগাল হাসি দিয়ে শুরু করলাম, কারণ আজকে আমার মনটা অনেক অনেক খুশি ফুরফুরে। কেন সবটাই তোমাদের ভিডিওর মাঝখানে বলবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আর আজকে হলো গিয়ে শনিবার, আজকে হচ্ছে মানে আগামীকালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তির আগের দিন আজকে। তো আমি 2 দিন থেকে কোনো ব্লগ দিইনি। তো তারপর হঠাৎ করে গতকালকে আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি, কী কারণে সবটাই তোমাদেরকে বলবো, তবে ধীরে ধীরে রয়েস হয়ে। তো চলো, সকাল বাজে এখন 9টার মতন বাজে, সকাল সকাল অনেক ব্লগটা শুরু করে দিয়েছি। এবার পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো পাশে থাকো। আর তার আগে আরেকটা কথা বলে দিই, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশন অলে সেট করে দেবে, তার কারণে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে বাকি কাজগুলো করি আর তোমাদের সাথে। ভাই মাছ রাখছিল, এখন মাছটা নাই, গায়েব। নিয়ে গেছে কিছু দিয়ে চচ্চড়িটা, আর এখানে তো ভাত অলরেডি হয়েই আছে। এগুলো দিয়ে না বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে সকালে। তোমার দাদাভাই এখন নিয়ে আসছে রুই মাছ, তো মাছগুলোকে এখন আমি ভেজে নেব, যার জন্য এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম অলরেডি হতে শুরু করে দিয়েছে। ভেজে তারপর ওকে খেতে দেবো। তরকারি করতে তো একটু দেরি হবে, তো চচ্চড়ি আর মাছ ভাজা দিয়ে অলরেডি খাওয়া হয়ে যাবে। তারপর আবার ভাড়া নিয়ে যেতে হবে। বাড়িতে আসার সাথে সাথেই ফোন আসতে অলরেডি শুরু করে দিয়েছে। তো আমাদের পাড়া থেকেই কাউকে নিয়ে হয়তো কোথাও একটা যাবে টোটোতে, তার জন্য তাড়াতাড়ি করে ঝপাঝপ মাছটা ভেজে ওকে খেতে দিয়ে নিই, ঠিক আছে। ঠান্ডা শরীর থেকে এখনও পর্যন্ত হাউস কোটটা খোলার সাহস পাইনি, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাই আজকে ওয়েদারটা। আর পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি তো আগামীকালকে। তো আজকে বাড়িতে একটুখানি পিঠে পুলির প্রিপারেশন হবে সন্ধ্যেবেলায়। ভাই বলছে যে ভাড়া নিয়ে যাবে, তো আসার সময় সমস্ত কিছু নিয়ে আসবে, পিঠে তো বানাবো সন্ধ্যেবেলা। আগামীকালকে মকর সংক্রান্তি, সকাল সকাল স্নান করে দেন পিঠে খাওয়া হবে, এটাই আমাদের মধ্যে নিয়ম। মানে আজকে রাতেই সমস্ত কিছু পিঠে বানিয়ে রাখতে হবে, কালকে স্নান টান করে তারপর সকাল সকাল পিঠে খেতে হবে। তো পিঠে পায়েস একটুখানি বানাবো সমস্ত কিছু। ওর বাড়ি থেকে মা আবার নারকেল পাঠিয়েছে। তো তার আগে চলো আগে রান্নাবান্নাটা করি, তোমার দাদাভাইকে খেয়ে আগে বিদায় করি, তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করবো, দেন সন্ধ্যের সময় হচ্ছে পিঠে বানাবো। তো আজকে পাশে থাকো, ব্লগটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর তার সাথে তোমাদের সাথে আজকে আরও একটা সারপ্রাইজ ঘোষণা করব, সেটা একটু পরে করছি। খাবার নিয়ে চলে এসেছি, একটুখানি খেয়ে নিই। এখানে চচ্চড়িটা আছে, মাছ ভাজা নিয়ে নিয়েছি, পেঁয়াজ লবণ এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদাভাই তো এইমাত্র বেরিয়ে গেল, তো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া করে আর দেরি করিনি, একদম মাছের ঝোলটা করে ফেললাম, তারপর স্নান করে ফেললাম, স্নান টান করে একদম চলে এসেছি ফ্রেশ হয়ে। আর রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে ভালোই হয়। আর যেহেতু এখন শীতকাল, 12টা বাজতে না বাজতে একটু রোদ চলে যায়, পরে স্নান করতে অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগে। আর আমি কয়েকদিন ধরে না এটা ইউজ করছি, মুখে হাতে পায়ে বোরোলিন। এটা না খুব ভালো, এটা মানে ইউজ করার পরে বুঝতে পারলাম সত্যিই খুব ভালো। আগে তো আমি জনসন ইউজ করতাম, তো শীতের জন্য আমি কয়েকদিন ধরে এটা ইউজ করছি, কিন্তু আমার কাছে খুব ভালোই লাগছে এই জিনিসটা।
দুপুরবেলা খেতে চলে যাচ্ছি আর তোমাদের সাথে এখন একটা অভিনব পদ্ধতি শেয়ার করব, যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমরা সচরাচর চালের গুঁড়ো মেশিনেই করে থাকি অথবা মিক্সিতে, কিন্তু এটা কিসে করছে বলো তো? সাম এবং গাইনি। এইটাকে বলে সাম গাইন, আমি মার কাছ থেকেই শুনেছি। ভেজানো চালগুলোকে এটার মধ্যে দিয়ে সুন্দর করে কুটে নিচ্ছে। তো আমি তো এইভাবে কুটতে পারবো না, তাই আমি বসে বসে আটা চালটাকে দেখো একটা ঝুড়ির সাহায্যে আমি উনুনে বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই আবার এনেছে চিকেন। এখন চিকেনটা রান্না করব গ্যাসে। তো ঝটপট করে চিকেনটা রান্না করে নিই। আমার পিঠে বানানো কিন্তু সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো আমি তোমাদেরকে সেটা পরে দেখাবো। এইখানে চিকেন বসিয়ে দিয়েছি গ্যাসে, আর উনুনে যেহেতু পিঠেগুলো ভাজা হচ্ছে, তো কি কি পিঠে বানিয়েছি সেটা কিন্তু আমি পরে তোমাদেরকে দেখাবো। আর এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আর নিচে দেখো মা একটু আমাকে সাহায্য করছে, অনেকটাই হয়ে গেছে আর লাস্টের দিকে এখন রয়েছে। তো অল্প অল্প করে দেখো মা আমার সাহায্য করছে। আর সমস্ত পিঠেগুলো ভেজে আমি টেবিলের উপর এভাবে রেখে দিয়েছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।